প্রাণের প্রাণ প্রিয় সকল কুমটি বৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করে মধুময় মধুর বৃন্দাবন ধাম লাগিয়েছে। তো বাবা এখানে তো 5-6 বছর আগে আসছিলাম, আমি সবাইকে চিনি না, তবে একটা যেটা নাম জানতাম তবু ভুলে গেছি। তো বাবা আমি নাম জানি না। তো কুমটি যত ভক্ত আছেন, এই গ্রামের যত ভক্ত আছেন, কুমটি দাদারা, কুমটি আমার দাদা ভাইয়েরা এবং জেঠুমনির এবং কাকুরা যে অক্লান্ত পরিশ্রম করে মধুময় মধুর বৃন্দাবন ধাম লাগিয়েছে, সকলেই তাদের জন্য প্রাণ ভরে আশীর্বাদ রাখবে। শুধু আজকে নয়, কালকে নয়, এই স্থানে যেন প্রত্যেকটা বছরে বছর মধুময় মধুর বৃন্দাবন ধাম লাগাতে পারি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যেন ভক্তির সঙ্গ দিতে পারি, সেবা দিতে পারি, আর আমাকে আশীর্বাদ রাখবে। আমি যেন আপনাদের মতো পরম বৈষ্ণবের চরণ তুলি যেন প্রতি বছর বছর দিতে পারি। মায়ের মনে আর আনন্দ আর ধরে সাধনা করলে পাওয়া যায় না, যাকে অনেক অনেক ভজনা করলে পাওয়া যায় না, সেই সাধনার ধন, সেই ভজনার ধন বাবা মা নন্দরানী আজকে কোলে পেয়েছে। মায়ের কি আনন্দ ধরে? হ্যাঁ, মায়ের মনে যেন আর আনন্দ হচ্ছে না। কিন্তু বাবা বাৎসল্যময়ী মা আজকে জানতে, বুঝতে এবং কি ভাবতেও পারলেন না যে আদরের ছোট্ট গোপালী অনন্তময় জগতের জগতের ভগবান। জানতে পারলেন না অনন্তময় জগতের জগতের বিশ্ব জগতের মালিক বাবা। মা নন্দরানী যদি জানতে পারে, ভগবান কখনো লীলা প্রকট করতে পারবে না। তাই গোপাল একদিন মাকে পরীক্ষা করবার জন্য মাটি ভক্ষণ করছিলেন। মা নন্দরানী দধিমন্দন করতে করতে ছুটে গেলেন গোপালের নিকটে। গোপালের নিকটে ঘুরে গেলেন গোপালের নিকটে, গিয়ে বলছে বাবা গোপাল, দেখি বাবা বদনে কতগুলো মাটি দিয়েছিস বাবা, দেখি। ও বাবা, সেই দিন গোপাল বদনের পক্ষে মাটি দেখাতে গিয়ে মাকে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। ও মা, তবু আর সর্বময়ী বা জানতে, বুঝতে, ভাবতে পারলেন না। মা চিৎকার করে বললেন, ব্রজবাসী, ব্রজবাসী
তোমরা কি কোথায় আছো? আমার গোপালকে দেবতা দৃষ্টি করেছে। যদি তোমরা কোনো মন্ত্র জেনে থাকো, সেই মন্ত্রই তার আমার গোপালের দৃষ্টি কেটে দাও। ব্রজবাসী বাবা দেখুন, বাৎসল্যময়ী মা তবু আজকে জানতে পারলেন না, কিন্তু গোপালে যখন আমার রাজবাড়ি ঝড়াই কাটছে, অনন্তরানী গোপালের চরণে নিবেদন করে বলছে, বাবা গোপাল রে, ও বাবা আমার ভাবে কেন কাটছিস গোপাল? আমার ঘরে কি দধি দুগ্ধ মাখন ছাড়ার অভাব আছে রে গোপাল? জাস্ট অমন করে অঝরে ঝড়াই কাটছিস গোপাল? জগতে আমি সকল কিছু সইতে পারি গোপাল। দাদা বেঙ্গলটা একটু ছাড়তে, কালকে একটু ছাড়তে ও গোপাল, কিন্তু কখনো কোনোদিন তোর কান্না ধরি আমি সইতে পারি না গোপাল। বাবা ও বুঝেছি, তোর বুঝি বড় খোদা লেগেছে গোপাল। নে না বাবা, যত ইচ্ছা লবণী নে, কিন্তু বিনিময় অমন ভাবে কাঁদিস না রে গোপাল। যত ইচ্ছা লবণী নে, কিন্তু অমন ভাবে আর কাঁদিস না রে গোপাল। বাবা গোপালকে এত ভাবে আদর করছে, গোপালের অপরাধ তো যেন ভরে গেল। এমন সময় ব্রজের এই ব্রজঙ্গনা ব্রজগোপী এসে ডাকছে, নন্দরানী, নন্দলায় আছিস মা নন্দরানী? বলছে কি? আমি ব্রজের ব্রজঙ্গনা। নন্দরানী ভেবেছি প্রতিনিধিই আমাদের গৃহে কিছু প্রয়োজন নিয়ে আসে, আজকেও কিছু প্রয়োজন নিয়ে হয়তো এসেছে। বলছে নন্দরানী, আজকে আমি তোর গৃহে বসতে আসি না। ও তাহলে কেন এসেছ? বলছে আজকে আমি তোকে কিছু বলবো বলে এসেছি। ও আমাকে কিছু বলবে? বলছে নন্দরানী, এই বৃন্দাবনে তোর গোপাল ছাড়াও আরো অনন্ত অনন্ত শিশু আছে। আর ওই অনন্ত অনন্ত শিশু মিলে যে অত্যাচার, যে দুষ্টমি করে, নন্দরানী তোর গোপালের থেকে অধিক অধিক দুষ্টমি করে। নন্দরানী, নন্দরানী তোর গোপাল কি করে জানিস? প্রতিদিন যায় আমাদের ঘরে লবণী চুরি করতে। নন্দরানী তুই তো জানিস আমরা সামান্য কাগজ ঘুরতাম, দধি দুগ্ধ ঘিত ব্যবসা করে আমার জীবিকা নির্বাহ করি। নন্দরানী কিন্তু তোর গোপাল কি করে জানিস? তোর গোপালের ভয়ে আমরা শিকার উপরে টাঙাই নাকি লবণীর ভাতে, কিন্তু পিড়ির উপরে পিড়ি, তার উপরে পিড়ি, তার উপরে পিড়ি দিয়ে উদুর ফল দিয়ে লবণীর ভাট্টগুলো ভেঙে চুরমার করে ফেলে। নন্দরানী, নন্দরানী তোর গোপালকে তুই কি জিনিস না, নাকি তোর গোপালকে তুই চুরি করা শিখাইছিস? বাবা যেটা বলেছে, নাকি তোর গোপালকে তুই চুরি করতে শিখাইছিস? নন্দরানী বড় অন্তরে ব্যথা পেলেন, বড় কষ্ট পেয়ে গোপালের একখানা কর্ণ ধরে বলছে, বাবা গোপাল রে, আমি কি তোকে খেতে দিই না গোপাল? অন্যের ঘরে যা সবার লবণে চুরি করতে। গোপাল আমাকে কথা দেয়ার কখনো কোনোদিনই যাবে না বাবা। বাবা আমার এবার গোপাল আমার মায়ের চরণে প্রকাশ না বলতে পেরে মায়ের চরণে নিবেদন করে বলছে, মা গো, আমি তো যার তার ঘরেও যাই না মা, যাই না মা।
তার ঘরে বাবা গোপাল আসছে না, হ্যাঁ, আর কোনো সন্তান দিদি। তো বাবা সকলে বৈষ্ণব ভক্তের কাছে আমার করজোড়ে প্রার্থনা এবং ভগবানের কাছে প্রার্থনা জানাই, সকলেই তার জন্য আশীর্বাদ রাখবেন। তার ঘরে যেন খুব তাড়াতাড়ি একটি ছোট্ট সোনাবাবু হয় এবং সকলে আশীর্বাদ রাখবেন সেই ছোট্ট সোনাবাবু যেন আপনাদের মতো কৃষ্ণ বৈষ্ণব ভক্ত হতে পারে। হরি বল। বলছে বাবু আমি যাত্রার ঘরে যাই না বা, জগতে আমি কার ঘরে যাই মা, যারা আমায় হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণ বলে ডাকে মা, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, জগতে কাঁদে কাঁদে মা, আমি যাই শোধ বাবা সেই ভক্তের ঘরে যারা আমায় হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, বলে কাঁদে মা, জয় সদা জয় সদা আরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদে বলে কাঁদে মা, বলে আমারে ভাঙা আমারই ভাঙ্গা ঘরে গোবিন্দ তুমি আসিবে, আসিবে কিনা কেঁদে বলে আমার এই ভাঙ্গা ঘরে তুমি আসবে কি না, কেঁদে বলে আমার ভাঙা ঘরে তুমি আসবে আসবে কিনা প্রভু কে না, আমায় রাখিবার মা আমার কোনো জায়গা আমারই ভাঙা ঘরে
গোবিন্দ তুমি আসিবে কিনা তোমায় রাখিবার মতো হরি বল হরি বল। কোনো জায়গা নাই হে আমার এই ভাঙ্গা ঘরে তুমি আসবে কি না তোমায় রাখিবার মতো আমার কোনো জায়গা নাই রে। গোবিন্দ আমার ভাঙা ঘরে তুমি আসিবে কিনা তোমায় রাখিবার মতো আমার কোনো জায়গা নাই রে। আমার ভাঙা ঘরে আমার ভাঙা ঘরে তুমি আসবে না। আমি যার তার ঘরেও যাই না মা, যারাই আমায় হ্যাঁ কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে ডাকে মা আমার যারা অমন করে ডাকে কেন মা, আমি সেই ভক্তের বাড়ি যেতে চাই না, কিন্তু তারা যদি আমায় অমন করে ডাকে আমি ভক্তের ডাকে না গিয়ে তো থাকতে পারি না মা। আজকে আসল মহিমাকে প্রকাশ না বলতে পেরে মায়ের চরণে আত্মনিবেদন করছি। বাবা, এই জগতের মাঝে ভগবান কখনো বাবা ধনেরই ঘরে যায় না, ভগবানে যায় ভক্তের ভাঙ্গা ঘরে। কেন এই জগতে যারা এই ধন চাই, ঐশ্বর্য চাই, বিষয় চাই, বাসনা চাই, সকল কিছু দিয়ে সেই ভক্তকে সুখে রাখে, কিন্তু কোন ভক্ত যদি দুটো আর প্রেম ভক্তি দেয় বাবা, সেই ভক্তকে চির জনমের মতো কাঙাল করে দেয়, কাঙাল করে দিয়ে সেই ভক্তের ভাবা ঘরে আমার ভগবান জনমের মতো বাধা পড়ে যায়। তাই দেখি কি হয়েছে, শ্রীরাম সুদাম দাম সুদাম সবাই গোচরণে যাবে বলে সবাই মিলে একত্রিত হলে, কিন্তু সবাই লক্ষ্য করছে প্রাণের ভাই কানাইতে এখন এলো না। এবার শ্রীরামকে বলছে, ও ভাই শ্রীরাম তোরা এখানে দাঁড়িয়ে থাক, আমি নন্দলায় গিয়ে দেখি ভাই কেন আসছে না। এবার সুধাম বলছে, না রে শ্রীরাম, ও হচ্ছে রাজার ছেলে আর আমরা কাঙাল গোয়ালার ছেলে, তাই এরা অত অভিমান এত অহংকার, ওকে না ডাকতে গেলে কখনো কোনোদিন আমাদের কাছে ছুটে আসে না। ভাই রে, আমরা যে হৃদয় হইতে ভালোবাসি, ভালোবাসার রাজা প্রজার জমিদার মানে না রে ভাই, আমরা যে হৃদয় হইতে ভালোবাসি এর থেকে আর কিছু তো আসে না রে ভাই। জগতে ভালোবাসার থেকে জগতে আর কোনো কিছু বড় হয় না বাবা। হ্যাঁ, ওর অভিমান ওই থাক, আমরা চলে কাকি তুই গোচরণে যাবো। এবার অন্তরে আমি ভগবান ভাবলে এই অভিমান তো ভালো নয়, অভিমান ভাঙিয়ে দেওয়ার জন্য